আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। অনেকেই প্রচুর রিকোয়েস্ট, "ভাই একটা ভিডিও বানান, BO3 অ্যাকাউন্ট কিভাবে নিবো? কার্ড নাই, এই প্রশ্ন, ওই প্রশ্ন, হাজার ধরনের প্রশ্ন। একবারে সিম্পল ওয়েতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি VPN ইউজ করে আপনি একটা কার্ড দিয়ে, কার্ড লাগবে অবশ্যই ভার্চুয়াল কার্ড এবং হচ্ছে ফ্রি টেম্পোরারি ইডোমেইল দিয়ে আপনি এটা কমপ্লিটলি Google যে BO অ্যাকাউন্ট নিতে পারবেন বা আমরা Google Gemini পেইড অ্যাকাউন্ট নিতে পারবেন। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চলুন শুরু করি। ১ম এ আমাদের লাগবে একটা VPN। সেটার জন্য আমরা ইউজ করব সেটআপ VPN। সেটআপ VPN Chrome এর একটা এক্সটেনশন। সেখানে গিয়ে আমরা জাস্ট এটা এড করব। এড এক্সটেনশন। আমি আমার একটা পার্সোনাল ব্রাউজার প্রোফাইল তৈরি করে নিছি আগেই। দেন এটা ইনস্টল হওয়ার পরে আমি এখান থেকে এটা পিন করে এটাকে ক্লিক করে স্টার্ট কানেকশন এ ক্লিক করব। লোডিং হচ্ছে এক্সটেনশন ইনস্টলড। নেক্সট সার্ভার অ্যাক্রস নেক্সট। দেন কানেক্ট VPN এখানে আমি কিছু ওদের এগ্রিমেন্টে ওকে দিলাম। দেন হচ্ছে QAM ক্যাপচাটা ওদের দিলাম QAM KB দেন চলে আসছে আমার সামনে পুরোপুরি। আমার লাগবে US লোকেশন। আমি এটা US লোকেশন দিলাম। কানেক্ট হয়ে গেছে এটা 30 মিনিটের জন্য আমি এটা ইউজ করতে পারবো। সো আমার 30 মিনিট লাগবে না। পারফেক্ট। দেন আমাকে যেতে হবে Gmail লগইন দিতে হবে আমার। এখন এখানে অনেক প্রশ্ন। ভাই কি টাইপের Gmail আমার পার্সোনাল Gmail হবে কিনা? আমার Gmail দিয়ে হচ্ছে না কেন? আমার দেখেন Google বলতেছে সে তার স্টুডেন্ট যে অফারটা আমরা যদি Google এ স্টুডেন্ট অফারটা ওপেন করি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে আসেন। Google বলতেছে কলেজ স্টুডেন্ট গেট এ ফ্রি আপগ্রেড টু Gemini Through Finance 2026 এখন Google বলতেছে সে তার এই অ্যাক্সেস গুলা শুধুমাত্র কাকে দিবে? মাত্র ৫ টা কান্ট্রিকে দিবে। আমি যদি এটা আপনাকে একটু দেখাই। মেবি এদিকে এটা আছে। ওকে। সে স্টুডেন্ট হতে হবে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ব্রাজিল, জাপান এবং ইন্দোনেশিয়া। এই মাত্র ৫ কান্ট্রিকে সে দিবে। এটা মাস্ট বি সে ১৮ বছরের উপরে হতে হবে এবং কি সাইন আপ এর জন্য ফার্স্ট সাইন আপ এর জন্য জুন ৩০ মানে ১ম সাইন আপ ২০৩০ এর জুনের আগে অর্থাৎ আর মাত্র ২ দিন সময় আছে। এরপরে আপনি আর পারবেন না। ইফ এলিজিবল ইউ ক্যান গেট ফ্রি অ্যাক্সেস জুন ৩০, ২০২৬ দ্যাটস ফ্রি মান্থ। অলরেডি সে বলেই দিছে ২০২৬ এর জুন পর্যন্ত আপনি নিতে পারবেন। চালাইতে পারবেন বাট নিতে পারবেন আপনি জুনের ৩০ পর্যন্ত। পারফেক্ট। দেন একটা ভ্যালিড ইমেইল লাগবে রিভেরিফাই করার জন্য। সে বলতেছে যদি আমি আবার তোমার কাছে চাই রিভেরিফাই স্টুডেন্ট ইজ বিডি স্কুল এন্ড দ্য ইউর স্টার্ট। সে ভেরিফাই করতে চাইতেই পারে যার জন্য আমরা টোকেন রেখে দিই এবং সাথে সে কি পাবে? Google Gemini অ্যাপ, Google Element ২ টিবি ক্লাউড স্টোরেজ সহ সে পাবে। উম সো দেন সে যদি এলিজিবল অফারে 15% ডিসকাউন্ট সাবস্ক্রিপশন নিতে পারবে, ক্যানসেল করতে পারবে। আরো এক্সেট্রা, এক্সেট্রা পার্সোনাল জিমেইল দিয়ে সে এটা নিতে পারবে। এখন আপনি যদি USA পারসন না হন, এই ৫ টা কান্ট্রির কোনো পারসন না হন, আপনার জিমেইলটা আপনি আগে থেকে ব্যবহার করেন, তাহলে ওই ক্ষেত্রে এগুলো নেওয়া একটু সো টাফ হয়ে যায়। মাঝে কিছু অ্যাকাউন্ট ধরে ফেলে, মাঝে কিছু অ্যাকাউন্ট দেয় না। তো সেটার জন্য সেফলি জোন হচ্ছে আপনি একটা USA জিমেইল অ্যাকাউন্ট কারো থেকে নেন বা একটা জিমেইল অ্যাকাউন্ট কালেক্ট করেন যেভাবে পারেন। দেন হচ্ছে আপনি এটা করেন। তো আমি একটা আমার জিমেইল অ্যাকাউন্ট এখানে লগইন দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে লগইন দিচ্ছি আমি। এখানে আমার টু অথেন্টিকেশন ভেরিফিকেশন চাচ্ছে। সেটাও আমি দিব। 2FN আমি এখানে আমার কোডটা দিলাম। আমার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট। ওকে। সো এই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট। আমার জিমেইলটা পারফেক্টলি লগইন হয়ে গেছে। সো আমি এখন হচ্ছে যে ওদের যে একটা যে ইউআরএলটা ছিল আমি যেটা আপনাকে দেখালাম যে হচ্ছে এই অফারটাতে এই ওয়েবসাইটটাতে আসবো। অথবা আমি সরাসরি হচ্ছে এই ওয়েবসাইটে না আসে আমরা ওয়ান ডট জয়েন স্টুডেন্ট যেটা সেটাতে চলে আসতে পারি। প্রাইস দুটোই সেম মোটামুটি। এখানে চলে আসতে পারি বা আমরা এখান থেকেও গেট অফারে ক্লিক করলে সে আমাকে ওই পেজটাতে নিয়ে যাবে। আল্টিমেটলি একই কথা।
সো এখানে আসার পরে সে আমাকে বলতেছে যে আমি এটার জন্য ফ্রিলি 2026 এর জন্য আমি কাজ করতে পারবো। আমার এই ইমেইলটা মোটামুটি এলিজিবল। এখন ভেরিফাই স্টুডেন্ট এর জন্য এখানে আমাকে একটা ইমেইল দিতে বলতেছে। যে তুমি একটা ইডু ইমেইল দাও, তাহলে আমি তোমাকে ভেরিফাই করে দিয়ে দিব। তো এটার জন্য আমি হচ্ছে যে ইটেম্প মেইল নামে একটা ওয়েবসাইট, সেটাতে যাব। গিয়ে এখান থেকে আমি হচ্ছে একটা আ ফেক ইডু মেইল নিবো আরকি, এক কথা বলতে গেলে। দেন আমি এখানে এই মেইলটাই নিলাম। এই মেইলটা আমার সামনে আসছে যেহেতু, এই মেইলটা নিয়ে আমি জাস্ট এখানে এটা দিলাম। এখানে একটু সতর্ক করি আপনাকে। আপনি যখন এটা নিবেন, ইডু মেইলটা নিবেন, তখন আপনি এটার সাথে আপনি এই টোকেনটাও নিয়ে রাখবেন। এই রিকভারি কিটা নিয়ে রাখবেন। কারণ ট্যাম্প মেইল কিন্তু আপনি পরবর্তীতে চাইলে ও যদি আবার রি-ভেরিফাই আপনাকে আগস্টে করে, তাহলে আপনি কিটা যদি না রাখেন, তাহলে সেটা আপনি আবার পুনরায় এই মেইলটা উদ্ধার করতে পারবেন না। সো তখন আপনার একটা প্রবলেম হয়ে যাবে। সো রিকভারি কিটা সংগ্রহ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আগস্টের জন্য। দেন আমি কোডটা চলে আসছে। আমি কোডটা এসে ওকে কোডটা দিলাম। দেন সাবমিট এ ক্লিক করলাম। এখন দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ এলিজিবল ফর স্টুডেন্ট ডিসকাউন্ট। অলরেডি আমার অ্যাকাউন্টটা এর জন্য ডিসকাউন্ট। যেটা বললাম আমার ইমেইলগুলো ওই টাইপেরই, যার কারণে এটা খুব সহজে হয়ে যায়। ইউএস এর জিমেইল, ওল্ড জিমেইল আপনার হতে হবে। এটা মাস্ট ম্যান্ডেটরি একটা রুলস। দেন আমি এটা ক্লিক করার পর আমাকে বলতেছে যে একটা কার্ড এড করো। কার্ড না এড করলে আমি তোমাকে নেক্সট প্রসেসে যেতে দেব না। আমরা যেটা বলি সবাই ভার্চুয়াল কার্ড। সবারই আমাদের মোটামুটি একটা কার্ড আছে। কারো মার্করি কার্ড, কারো পেওনিয়ার কার্ড, এটসেট্রা, এটসেট্রা। কারো ব্যাংক ট্যুর ভেরিফিকেশন কার্ড। অনেকের অনেক টাইপের কার্ড থাকে। হুম? সো আমি অ্যাড্রেসটা ফিল আপ করে ফেলি। জিপ কোড হচ্ছে আমার 8281। কার্ড হোল্ডার নেম হচ্ছে আমার নামেই। ওহিবুর রহমান। এবং কার্ড নাম্বার গুলো আমি দিচ্ছি। একটু সময় নিচ্ছি। ওকে, পারফেক্ট। আমি এটা হচ্ছে আমার কার্ড নাম্বার। প্লিজ এই কার্ডটা কেউ আবার ইউজ করার চেষ্টা করবেন না। সো আমি সেভ কার্ডে ক্লিক করলাম। আমার কোথাও কি ইরর আছে? আমি কোথাও ইরর দেখতে পাচ্ছি না। এরপরও আচ্ছা, কোনো একটা সঙ্গত কারণে সম্ভবত এটা ভুল আসতেছে। ওকে। আচ্ছা, কোনো একটা কারণে কার্ড নিচ্ছে না। ওকে, পারফেক্ট। কোনো কারণে কার্ড হয়তোবা সে নিচ্ছে না। কোনো অসুবিধা নাই। যদি সে কার্ড নিতে একেবারেই না পারে, তাহলে আমরা সেকেন্ড একটা অপশন ট্রাই করবো ইনশাল্লাহ। আমি হচ্ছে আমার আরো একটা কার্ড ট্রাই করি। ওকে। 667 435437001705 এন্ড যদি আমি পেস্ট করি, আচ্ছা কোনো কারণে আমার কার্ডটা সে নিচ্ছে না। আমি জানি না এটা কেন হচ্ছে, বাট এই কার্ডটা নিয়ে নেওয়ার কথা। এই কার্ডের সাথে তার কোনো শত্রুতা থাকার কথা না।
যতদূর আমার মনে পড়ে। বাট কেন এটা হচ্ছে আমি বুঝতেছি না। মেবি কোনো একটা টেকনিক্যাল ইস্যুস। চেক করে হচ্ছে আমি দিচ্ছি একটু 1 এবং কার্ড নেম আমি পারফেক্টলি দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, কোনো কারণে এটা নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটাই বুঝতেছি না। ওকে, আমি কার্ড চেঞ্জ করতে হবে। ভ্যালিড কার্ড যদি না হয় তাহলে এটা কাজ করবে না, 100% শিওর থাকেন। আমি একটু ভিডিওটা পজ করি। ওকে, এটা একটা কার্ড ইস্যু আমার কাছে মনে হচ্ছে। আমি তারপরও আরেকটা কার্ড দিয়ে আমি চেষ্টা করি একবার। মাস্টার কার্ড দিয়ে চেষ্টা করা হোক। 0631 এবং হচ্ছে 180 8281। ওকে, এটার নাম হচ্ছে আমার সেভ কার্ড। আচ্ছা, কোনো কারণে আমার মনে হচ্ছে এই জায়গায় খুব ইস্যুস হচ্ছে, কারণ কার্ডটা ফ্রেশ একটা কার্ড দেওয়ার চেষ্টা করছি আমি, তারপরে ইস্যুস আর তৈরি হচ্ছে। সো আমার মনে হয় আমি এটাকে পুনরায় আরেকবার রিপিট করি, যেটা হচ্ছে যে পেনটা ডিসকানেক্ট করি। এটা কি কারণে হচ্ছে না আমি বুঝতেছি না। আচ্ছা, আমি আরেকটা বিপিএন ট্রাই করি। আমি একটা বিপিএন ট্রাই করি। ব্রাউজারে আমি বিপিএনটা সেট আপ করে নিই। ওকে, এটা আমি ইনকগনিটো মোডে নিয়ে যাই। সেখানে আমি হচ্ছে লগ ইন করি বিপিএনটা। বিপিএন লগ ইন অ্যাক্সেস। এটা পেড বিপিএন। আপনি পেড বিপিএন চাইলে ইউজ করতে পারেন যদি আপনার থেকে থাকে আর কি। আমি এটা ইউজ করতাম না। ইউজ করার মেন রিজন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডে ইস্যু করতেছে অনেক বেশি। দ্যাটস ওয়াই এটা ইউজ করা। কারণ অনেক সময় নেটওয়ার্কের কারণে কার্ডগুলো, ভালো কার্ডগুলোকে বলবে যে সে নিতে পারতেছে না, আসলে কিন্তু কার্ড ভালো। আর এটা স্পেসিফিকলি কোনো এরর দিচ্ছে না। যদি ডিক্লাইন করতো, কার্ডটা ভালো না হয়তো, তাহলে সরাসরি ডিক্লাইন করে দিত। ওরা ডিক্লাইনও করতেছে না, আবার বলতেছে ওদের সাথে যোগাযোগ করতে। সেটা তো সম্ভব না আমাদের। অপশন একটাই, বিপিএন চেঞ্জ করা। সো স্ক্রিনটা চেঞ্জ করলাম এবং ট্রাই করে দেখি কি অবস্থা। আশা করছি হয়ে যাবে। হ্যাঁ, এখন হয়ে গেছে আমাদের। দেখেন, পারফেক্টলি হয়ে গেছে। অনেকগুলো ইস্যু ফেস করলাম। ফাইনালি আমরা হচ্ছে বিপিএন চেঞ্জ করার পরে আমরা হচ্ছে এটা ফাইনালি করতে পারছি। সো সাবস্ক্রাইব, পারফেক্টলি সাবস্ক্রাইব হয়ে গেল। এবং আমি যদি এটা যাওয়ার পরে এখন যদি গুগল ভিউতে যাই, গো জিমিনি, যদি জিমিনিতে যাই আমি দেখতে পাবো যে আমার অ্যাকাউন্টটা পারফেক্টলি হয়ে গেছে এবং 2+ চলে আসছে অলমোস্ট। ভিডিওতে ক্লিক করলে কিছু করে আমরা দেখবো VO3 ফার্স্ট পারফেক্টলি অ্যাক্টিভ। সো এইভাবে আপনি আপনার নিজস্ব দিয়ে এটা নিতে পারবেন। আর যদি আপনি ডেফিনেটলি শিওর থাকেন আপনার কার্ডটা পারফেক্ট, কার্ডে কোনো ইস্যুস নাই, তাহলে আপনি VPN চেঞ্জ করবেন। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ হচ্ছে ইস্যুটা আসছে, দেন ইস্যুটা ফিক্স করতে হয়েছে, অন্যভাবে কেউ নেবেন না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।